الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله مولانا العظيم অধ্যকার আল হেদায়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত ইলমের চেতনাধারী এক ঝাঁক যুবক তালিবুল আলেম ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আজকে 2024 16 ডিসেম্বর বিজয় দিবস, কিন্তু এই বিজয় হয়েছে 53 বছর চলছে। 1971-এর বিজয় হয়েছিল, কিন্তু দুঃখজনক বিষয় হলো আজকে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আজকে আমরা স্বাধীন পতাকা পেয়েছি, কিন্তু আজকে আমরা স্বাধীন জাতি হতে পারি নাই। মুহতারাম হাজিরিন, এখন আমার কথা হলো, আমি কোরআন নিয়ে কথা বলবো, আমি ইসলাম নিয়ে কথা বলবো, নাকি আমি দেশ নিয়ে কথা বলবো? এটা আমি কি নিয়ে কথা বলবো? এটা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এটা আমার কোনো নেতার কাছ থেকে শিখতে হবে না, কোনো বেঈমান নাস্তিকের কাছ থেকে শিখতে হবে না। আমার আল্লাহ আমাকে জিম্মাদারি দিয়েছেন কিভাবে কথা বলতে হবে। মুহতারাম হাজিরিন, একই কথা প্রতিধ্বনিত হয়েছিল সেই আফ্রিকার জঙ্গলের মধ্যে, একই কথা প্রতিধ্বনিত হয়েছিল পারস্যের সেনাপতি রুস্তমের রাজ দরবারে। সেই কথা হলো, সারা দুনিয়ার মধ্যে, সারা দুনিয়ার মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রের ঝিঞ্জির ছিন্ন করে দাও। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ মনে রাখবা যে এই দুনিয়ার জমিন থেকে অনেক আলেম মারা গিয়েছে। মুফতি ফজলুল হক রহমতুল্লাহ আলাই মারা গিয়েছে, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই মারা গিয়েছে, কিন্তু তাদের আদর্শের সন্তানেরা আজও মারা যায় নাই। মুহতারাম হাজিরিন, এখন কেউ যদি এই বাংলার জমিনের মধ্যে সেই 1971-এর যেই ঘোষণা, শাইখুল হাদিসের যেই চেতনা যে বাংলার জমিনের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন চলবে না, কোরআন সুন্নাহ কোনো বিরোধী আইন চলবে না, এই কথা যদি আজও কেউ বলতে চায়, তাহলে আমি বলবো যে যেই ব্যক্তি বলবে যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন চলবে না, তাকে আমরা বঙ্গোপসাগরে ভাসিয়ে দিব। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলাম স্বাধীনতার যেই চেতনার কথা বলেছে, সেটা হলো এই মানবের উপর মানুষের কোনো রাজত্ব চলতে পারে না, প্রভুত্ব চলতে পারে না। সুতরাং মুহতারাম হাজিরিন, আমরা সেই কলকাতার দাদাবাবুদের প্রভুত্ব মানি নাই, আমরা পশ্চিম পাকিস্তানি পাক হানাদার বাহিনীর প্রভুত্ব মানি নাই, আমরা আমাদের উপর ব্রিটিশ বেনিয়াদের প্রভুত্ব মানি নাই। আজও যদি কেউ বলে যে সেই ইন্ডিয়া হোক কিংবা বাংলাদেশ, যে কোনো রাষ্ট্র থেকে কেউ যদি বলে মানুষের উপর মানুষের প্রভুত্ব দাবি করতে চায়, তাহলে তাকে আমরা বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হতো। মুহতারাম হাজিরিন, ততদিন পর্যন্ত কোনো জাতি, কোনো রাষ্ট্র স্বাধীন হতে পারবে না, যতদিন পর্যন্ত পূর্ণ স্বাধীন হওয়া যাবে না, যতদিন পর্যন্ত আল্লাহর আইন অনুযায়ী দেশ শাসিত না হবে। মুহতারাম হাজিরিন, গণতন্ত্রের পরাধীনতাকে ছিন্ন করে দিতে হবে, সমাজতন্ত্রের পরাধীনতার জিঞ্জির ছিন্ন করে দিতে হবে, আল্লাহর জমিনের মধ্যে এক আল্লাহর রাজ কায়েম করতে হবে। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমি বলবো, যেদিন এই বাংলার জমিনটা আল্লাহর কোরআনের আইন অনুযায়ী শাসিত হবে, যেদিন আল্লাহর কোরআনের শাসন অনুযায়ী প্রশাসন আমাকে শাসন করবে, যেদিন আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আমার অফিস আদালত চলবে, যেদিন আল্লাহর জমিনের মধ্যে এক আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড্ডীন হবে, সেদিনই আমরা পূর্ণ স্বাধীনতা লাভ করতে পারবো। إن أصبت فمن الله وإن أخطأت فمني ومن الشيطان سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك